এইরকম রসে ভরপুর নরম নরম কালোজাম মিষ্টি আপনি কিন্তু চাইলেই ঘরে বানিয়ে ফেলতে পারেন। যদি ভুল করে দুধে ছানা কেটে যায়, মানে দুধটা যদি আপনারা না খেতে পারেন তখন ছানাটা ফেলে দেবেন না, অবশ্যই এই মিষ্টি বানানোর ট্রাই করবেন। আমিও বাসায় দুধে ছানা কেটে গিয়েছে, আর সেজন্য ক্লিয়ার করা জাম মিষ্টি বানানোর ট্রাই করেছি। মানে ফার্স্ট টাইম, মানে জাম মিষ্টিটা আমি প্রথমবার বানিয়েছি। তাছাড়া আমি আগেও রসমালাই বা স্পঞ্জ মিষ্টি সেগুলো বানানোর ট্রাই করেছিলাম। সেগুলো হয়েছে, আর জাম মিষ্টিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে। তো দুধের ছানাটা আমি যেহেতু হয়ে গিয়েছে দুধের থেকে, সেখান থেকে আমি একটু ছানা ভালো করে ছেঁকে নিয়েছি। আর যেহেতু ছানার পরিমাণটা একটু কম, আমার ঘরে মানুষ বেশি, তাই এখানে আমি গুঁড়া দুধ থেকে আর একটু ছানা তৈরি করে নিচ্ছি। গুঁড়া দুধ পানিতে একটু গুলিয়ে আর সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে নাড়াচাড়া করে যখন দেখলাম সবুজ ভাব চলে এসেছে, ছানাগুলো উঠে গিয়েছে, তখন আমি ছানাগুলো করে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর ছানাটাকে আমি খুব ভালোভাবে ঠিক 10 মিনিট ভালো করে মথে নিচ্ছি। একদম মনে করেন যে সফট যেন হয়। আর সম্পূর্ণটা আমি ইউটিউব থেকেই দেখে দেখে করছি আর কি, ফার্স্ট টাইম যেহেতু কারোর কাছ থেকে দেখিনি। এখানে আমি নিয়েছি ছানাটা আর ঘি পরিমাণ মতো, তারপর একটু আটা দিয়েছি যেহেতু একটু মিষ্টিটা জাম মিষ্টি, সাথে নিয়েছি গুঁড়া দুধ আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। সম্পূর্ণটাই আমি ইউটিউব ঘাটাঘাটি করে কোন রেসিপিটা ভালো হবে সেটা দেখেই বানানো ট্রাই করেছি আর কি। তো এখনও আমি জানি না আসলে মিষ্টিটা হবে কিনা, কিন্তু যেহেতু আগেও অভিজ্ঞতা ছিল আমার মিষ্টি বানানো, রসমালাই বানানো, সেহেতু মনে হচ্ছিল হবে, তাও একটু ভয়ে ভয়ে ছিলাম। তারপর এটাকে আমি সব উপকরণগুলোকে একসাথে করে ভালো করে মতে নিচ্ছিলাম খুব ভালোভাবে, যাতে শক্ত না হয়, নরম হয়, আর মিষ্টির ভিতরে যেন একদম সফট সফট থাকে। তো সুন্দর করে সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি, যাতে করে মিষ্টিটা খুব ভালো হয়, সফট হয়, রসগুলো ঢুকে। তারপর মোটামুটি শেষ হলে এখানে আমি পরিমাণ মতো করে নিয়ে গোল আকার লম্বা আকার সব শেষে দিয়ে দিচ্ছিলাম। একটু ছোট ছোট করে নিয়েছি যেন মিষ্টিটা ঢুকে, আর সবার মানে ঘরের সবার যেন হয়, সেজন্যই আর কি বেশি বড় বড় করে নিই। তো এখানে আমি চুলার জালটা একদম মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, যেন পুরোটা একদম খুব সুন্দরভাবে ভাজাভাজি হয়, মানে চতুর্পাশেই জাম কালার হয়, পোড়া পোড়া একটা কালার থাকে না, সেটা। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, শুধু মানে যেগুলো ছিল সেগুলোই আপনারা তো দেখলেনই। তারপর আমি উলট পালট করে চতুর্দিক যেন সুন্দরভাবে লাল লাল হয়, একদম কালচে কালচে কালার, মানে লাল হওয়ার পর আমি তুলি নাই, একদম কালচে কালচে একটা কালার আসছে, যেহেতু জাম মিষ্টি জাম জাম কালার হতে হবে আর জামের সাইজেরই। এই তো হয়ে গিয়েছে আমার ভাজাভাজির পর আমি এখানে ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর চিনির শিরাটা আমি আগেই করে নিয়েছিলাম, চিনি, পানি আর এলাচ আর তেজপাতা দিয়ে। তো চিনির শিরাটা একটু গরম থাকতেই, কুসুম কুসুম গরম যখন থাকবে তখনই দিতে হবে। তো বেশ এই আধা ঘন্টা পর আমার মিষ্টি রেডি। এখনও আমি জানি না কেমন হবে, যদিও আমার হাজব্যান্ড খায়নি, সে বলছে যে দুধ নাকি পচে গিয়েছে। আসলে তাকে এত বুঝালাম যে মিষ্টি আসলে দই পচে যায় না, আর ছানা থেকেই মিষ্টিটা তৈরি করা হয়। তারপর আমার ভাইকে খাওয়ালাম, দেখলাম ঘরে বানানো মিষ্টি কালো জাম খেয়ে দেখো তো কেমন হয়েছে ভাইয়া। আসলেই